রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখনও আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজারো নেতাকর্মীর ভিড় সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, তারেক রহমানের বক্তব্যের পর কেন্দ্রীয় কার্যালয়ে কি চিত্র দেখছেন? নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান প্রায় দেড় যুগ পর তিনি আসলেন এবং ইতিমধ্যে কিন্তু তারেক রহমান তিনি নিচে নামবেন এবং নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু এখনও রয়েছে। এবং আজকে যখন তিনি বিকেল 4টা নাগাদ এখানে এসে পৌঁছান তখন কিন্তু হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তিনি কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি নেতাকর্মীদেরকে প্রত্যেককে যে যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি সবাইকে যে রাস্তার যে চলাচলের রাস্তা সেটিকে নির্বিঘ্ন করার অনুরোধ করেন যাতে যান চলাচলের বিঘ্ন না ঘটে এবং তিনি পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার বক্তব্যের পর তিনি তার জন্য নির্ধারিত যে চেম্বার স্থাপন করা হয়েছে নয়াপল্টনে তার বসার জন্য সেখানে তিনি অবস্থান করেন এবং তার সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে তার সাথে কথা বলেন এবং তিনি অল্পক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের যে দোতলা সেখান থেকে তিনি নিচে নামবেন। সেখানে নিচে ছাত্রদল এবং যুবদলের জন্য যে অফিস নির্ধারণ করা হয়েছে সেই অফিসটা তিনি পরিদর্শন করবেন। সেই অফিস পরিদর্শন শেষে তিনি সরাসরি গুলশানের উদ্দেশ্যে রওনা করবেন এবং আমরা জানতে পেরেছি তিনি আজকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই গুলশানের বাসভবনের যে তার নিরাপত্তা যে বাহিনী সেই বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জানিয়েছে যে তিনি এখান থেকে সরাসরি গুলশান যাবেন, গুলশান থেকে তিনি এভার কেয়ারে যাবেন এবং আজকে তারেক রহমান কিন্তু বেশ কয়েকবার নেতাকর্মীদেরকে তিনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানটি হচ্ছে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে এবং যে যার অবস্থান থেকে সচেতন থেকে রাষ্ট্র মেরামতে কাজ করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেড় যুগের যে অবসান, দেড় যুগ পরে তিনি যে কার্যালয়ে আসলেন সেই আশাটাকে কিন্তু সবাই স্বাগত জানিয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু উল্লাসে ফেটে পড়েছে এবং প্রত্যেক নেতাকর্মী কিন্তু তারা আজকে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে। সব মিলে যেটা বলা চলে প্রায় দেড় যুগ পর তারেক রহমানের এই আগমনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল আপনাকে।